ফুলবাবু ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। ফুলবাবু অর্থাৎ বাবু ফুল হইলেন। খলিপা সঙ্গে কখন বাগানে, কখন নিজ ভবনে নানাজাতি প্রমোদিনী, বিবিধ বিলাসিনী বারাঙ্গনা অনয়নপূর্বক আপন মন খুশি করিতেছেন। খুশির তাবৎ বৃত্তান্ত বর্ণনে অক্ষম হইলাম। এক দিবসের কিঞ্চিত বর্ণনা করি। খলিপা কহিলেন, কলাবাগানে সকল রকম মজা দেখাইব, কিন্তু ৫০০ টাকা আদাবাই করিতে হইবে। বাবু কহিলেন, খলিপা, অদা আমার হস্তে একটিও টাকাও নাই। সম্প্রতি টাকার কি হইবে? খলিপা কহিলেন, বাবুজি, আমি তোমার নিকটে যত দিবস থাকিব তত দিবস টাকার নিমিত্ত মজা ভঙ্গ হইবে না। কেবল তুমি আপন নাম সহি করিয়া দিবা। বাবু আহ্লাদ সাগরে মগ্ন হইয়া তাহাই স্বীকার করিলেন, আর কহিলেন, শীঘ্র টাকার সুযোগ অর্থাৎ ফিকির করহ। খলিফা কাপ্তেনি অফিসে খবর দিয়া তৎক্ষণাৎ 2 জন দালাল আনিয়া বাবুর নিকটে নিযুক্ত করিলেন। দালালেরা কহিলেন, বাবুজি, কত টাকা চাহি, আজ্ঞা করুন। বাবু কহিলেন, ৫০০ টাকা। দালালেরা একে হনুমান, তাহাতে যদি আজ্ঞা পান তবে তৎক্ষণাৎ নক্ষত্রবেগে মহাজনের বাড়িতে হয়েন ধাবমান। মহাজন বাঁধের প্রায় ফাঁদ পাতিয়া আছে। কে ফাঁদে পড়ে তাহাই সর্বদা নিরীক্ষণ করিতেছেন। দালালেরা কহিলেন, মহাশয়, অভাগা আজ পাইয়াছি, ৫০০ টাকা চাহে। মহাজন কহিলেন, তাহার নাম কি এবং পিতার বা কি নাম, বাটি কোথা? দালালেরা কহিলেন, এক্ষণে ও সকল কথাই প্রয়োজন নাই। আপনকার জ্ঞানের এখন শিক্ষার পান নাই। ইহার নাম জগদুর্লভ বাবু, পিতার নাম রামগঙ্গা নাগ। হরেক রকম সওদাগরি আছে। বেলেঘাটায় চুনের গোলা, জকশনের ঘাটে তল্লার দোকান, খাতাবাটিতে মুটের সর্দারি। প্রায় ১,২,০০,০০০ টাকার সম্ভাবনা হইবেক। মহাজন আপন লিস্টটি বাহির করিলেন। তাহার ওই লিস্টিতে লেখা আছে যে কোনো লোক ধনী, অবিরোধী, অজাতুলা এবং সন্তানকে অধিক স্নেহ করে। ওই লিস্টির মধ্যে রামগঙ্গা নামও লেখা আছে। আর দেখিলেন, এই লোক কখন আদালত দেখে নাই এবং উকিল কৌশলী কি কর্ম করে তাহাও জ্ঞাত নহে। মহাজন আপন লিস্টিতে এসব অবগত হইয়া মহাতুষ্ট হইল। পরে দালাল দিগের কহিলেন, ৫০০ টাকা দিব, ২,০০০ টাকার ক্ষত সহি করাইতে হইবেক। তোমরা দালালি সেই স্থানে লইয়া যাও, বাবুর সহিত রফা কর। বাবু বৈঠকখানায় খলিফাকে জিজ্ঞাসা করিতেছেন, অদ্য কি মজা হইবেক? আর একবার জিজ্ঞাসা করিতেছেন, টাকা পাওয়া যাইবে কি না? খলিফা কহে, টাকার কারণ উদ্বেগ করিবা না, যাহারা এক কথায় টাকা না দেয় এমন লোকের সহিত ব্যবহার ও আলাপ করি না। বাবুকে এত টাকা দেখাইয়াছি, এই যত হুমড়া চুমড়া দেখিতে পাও, এক্ষণে কেহ কেহ ঝকমারি দলের রাজা, কেহ পাখির দলের সর্দার, শকের যাত্রা নির্বাহক, ইহারা সকলে আমার কাছে তালিম হইয়াছে। কেন বেটাকে আমি টাকা না দিয়াছি ইহারা একদা হইয়াছে। ইহাদিগের পিতার কাছে গমনাগমন করিয়া খালাস করিয়াছি। তোমাকে একেবারে কহিয়াছি, আমি নিকটে পাখিতে কোনো পেঁচ নাই স্বচ্ছন্দে। মজা করো, কেবল আমার কথা প্রমাণে চলিবা। এমতো সময় সমুদয় দালালেরা আসিয়া কহিলে,
বাবুজি টাকা স্থির করিয়াছে, কত স্থানে ভ্রমণ করিলাম, তাহা কি করিব কেহ দিতে চাহে না। তৎপরে এই শুভ বাবুর নাম ডুইয়ের দিন, অর্থাৎ ক্ষতের মেয়াদ পূর্ণ হইলে টাকা না পাও আমরা দিব। বাবু কহিলেন, তোমরা দিগের সহিত সে মহাজনের কি প্রকার আলাপ? দালালেরা কহিলেন, বাবুজি, এ কর্মে আমরা নতুন ব্রতী নহে, আপনি জ্ঞাত নহেন। আমরা এই কর্ম করিতে করিতে প্রাচীন হইলাম। আমাদিগের বাটি ছিল কোড়াগাছি, তাহা কে না জানে, এই শুভবাবু সকলে জানেন। ইহাকে কত টাকা দেওয়াইছি এবং আমরাও ইহার স্থানে কত টাকা পাওয়াইছি। যদি ইহার টাকা কিংবা 2 চাবিখান বাটি থাকিত, তবে আজই আমারদিগের কি কি ভাবনা ছিল, সে যাহা হউক, এক্ষণে আমারদিগের কি দালালি দিবেন? বাবু কহিলেন, খলিফাজি যাহা দিতে কহিবেন তাহাই দিব। পরে খলিফা বাবুর সহিত পরামর্শ স্থির করিয়া কহিলেন, তোমরা 2 জনে 50 টাকা পাইবা। দালালেরা এই কথা শুনিয়া কহিলেন, মহাশয়, এ কি কথা? আপনি 500 টাকা লইবেন, আমাদিগের 50 টাকা দিবেন? এমন কথা কখন শুনি নাই। যদি কোনো লোক 200 টাকা লয়, সেও 50 টাকা দেয়। এইরূপ অনেক কথোপকথনের পর 100 টাকায় রফা হইল। ইহাতে বাবু কিঞ্চিৎ বিরস হইলেন যে 500 টাকার কমে এই কর্ম নির্বাহ হইবেক না। ইহার মধ্যে এই 100 টাকা দালালিদিগের দিতে হইবেক, ইহাই ভাবিছেন। খলিফা কহিলেন, বাবুজি, এ কথা আছে, দালালি টাকা ক্ষতের উপর চড়াইয়া দাও। বাবু কহিলেন, এ কথা ভালো, আমি ইহা স্বীকৃত আছি। ইহা শুনিয়া দালালেরা তৎক্ষণাৎ মহাজনের নিকট গমন করিয়া 2100 টাকার এক লোট লেখাইয়া আনিল। বাবু সহি করিলেন, টাকা খলিফা বুঝাইয়া লইলেন। মহাজনের তরফ 3 লোক আসিয়া বাবুকে জিজ্ঞাসা করিলেন, বাবুজি, এই নোটের বেবাগ টাকা পাইয়াছেন? বাবু কহিল, হ্যাঁ, পাইয়াছি। পরে টাকা লইয়া খলিফা মজার নিমিত্তে দ্রব্যাদির আয়োজন করছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।